এখন আমরা রিয়া আর শোভাকে মালা দিয়ে বরণ করবো সবাই। এবার আসলে বন্যাপুর দ্বারাই এখানে আবার আসছি। আমরা যে মালা পায়া আনন্দ লাগতেছি কুরবানি মালা রাখবো না রে, মালা কোনে দিবেন? এই বিচারাটা তো দেখা লাগবে। আরে সেই কথাটাই তো জানি, সে জানবো আবার রাখবো না, কয়েক খোলেও না, গলাই থাকে। আমি ভুলে গেছি, আমি সত্যি নাম ভুলে গেছি। শান্তি নাই। লুটা ভিতরে খেলে আবার দেওয়া লাগবি না, আমি ভাবলাম আবার পাতা দিয়ে কাম চালাইলে নাকি। তো বদ অভ্যাস, গোপন কথা মায় কি কোষ? চোখ ফুলিছে খুশি মানে হইছে জন্য আজকে 3 দিন পর এটা হয় নাই ওবি মানে আমি ডেলিভারি হয় নাই কয়টা ডেলিভারি হয়নের জন্য গেছে আনবে আর তাই না? ঠিক আছে 6 মাস পরে হ্যাঁ ডেলিভারি আসেন 7 মাস পরে, 7 মাস পরেই হচ্ছে। মালা বড় সালা রাখবো না রে, কিসের লাগি রাখবো? মালা তো ওস্তাদে রাখপের কই নেই, কি করব? মালা আজকে দেওয়া লাগবে উস্তাদ। তো দেব কাক, সে লোকটা কই? সে লোকটা আশা লাগবে, আসতেছে রাস্তায়। আমি নিশ্চিত সেটা মিলন ভাই হবে, তার মালা নেন। আরে না, তাহলে কি দা আমার মতো গণ্য জঘন্য ব্যক্তির গলায় কি ওই মালা বানায় নাকি? সম্পূর্ণ যার কথা না বললেই হয়। হয়, যার কথা না বললেই হয়। ভুলে গেছিলাম দাদা, হ্যাঁ ভুলে গেছিলাম। উস্তাদ, আপনার প্রিয় 2 ছাত্রী নতুন করে আজকে সকল ঝই ঝামেলা গ্যাঞ্জাম গোলযোগের অবসান ঘটিয়ে আবার এমকে টিমে যুক্ত হচ্ছে। এটা কি করলে পাইছেন? সত্যি পাচ্ছে, তাই তো সত্যি মনে হচ্ছে। আরে আল্লাহ, ওইরকম সুখবরই তো দিছে আজকে আপনার বাইরার বিটি। শুনেন কি শুনি আমার জমিন ভেঙে সবগুলো কাছেই আছে, সবগুলো মিলে দিব। হয় তো দেখ কোন নিয়ে এসো তাড়াতাড়ি। ওই দেখেন আসতেছে টিন টিন করে গাড়ি নিয়ে, ওই দেখেন তুই কষ্টে খাবো সারাদিন বিক্রি করে। দেখি দেখি, অনেক সুন্দর লাগছে। দেখি এদিকে তাকান, এদিকে তাকান। আপনি কিরা, নাম কি আপনার? উস্তাদ, হ্যাঁ তাহলে আপনারা 2 ভালোবাসার পাত্রী, রিয়ামণি আর শোভামণি। খাচ্ছে উঠছে, মুড়িও খাচ্ছে। এই এতদিন পরে বানরটা নিয়ে আসলেন আপনি, আমার কিন্তু হাসি অকাম। এই মিলন ভাই, একটু আমার সাথে কথা বলেন। এই যে এই লোকটা, এদের উদ্দেশ্যে আজকে মালা ছিল।
আমাকে ক্যামেরা এটা রীতিমতো মানে বেআইনি। নিচে পড়েছে কালারিং কালারিং কালার প্লিজ এটা কি ঠিক আমার কি আইসাও জানে মা আমি নিচে পড়েছি তোমার আমার আর নাই আর সারা মাংস দেখি একটু তাকান তো দেখি দেখি একটু তাকান অসাধারণ। অভিনন্দন তুমি আমি সেম সেম বড় ভাই তাহলে তো আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, এই যে হয়তো রং আমরা যেটাই লাগাই এটা কিন্তু মানে যখনই খুশির কিছু সামনে আসে তখনই কিন্তু এরকম রঙের হোলি খেলা চলে। তো যাই হোক, যত বাধা বিঘ্ন ছিল, যত ব্যারিকেড ছিল, সবকিছু কিন্তু ভেঙে আবারও হয়তো আমরা একত্রিত একত্রিত হয়ে হচ্ছি। গেছি। হ্যাঁ। ঠিক আছে, সবই উস্তাদ এটাই আসলে বুঝলাম কিন্তু আমার দামি ড্রেসটা দামি দামি। ওর থেকে আমার কি কম দামি নাকি ওটাতে খুশির আর আমরা তো রিলিফ পাইছিলাম না কাকা। হয়েছে। যাই হোক, এখন আমরা রিয়া আর শোভাকে মালা দিয়ে বরণ করবো। সবাই একটু এই পাশে দাঁড়াও। উস্তাদ এই পাশে দাঁড়াও। এই পাশে দাঁড়াও, দুইজনে একসাথে দাঁড়াও। এখন বিষয়টা হলো কি, আমার কাছে মালা একটা, গলাও একটা, কিন্তু এই মালাটা যাবে জোর গলায়। আমি যদি ওকে দেই ও রাগ করবে, ওকে দিলে ও রাগ করবে। মাথার ভিতরে একটা ঢুকে দেন। দেই দুইজনের একটু মাথায়। এবার ফুলবাড়ি দিতে দুইজনে যাবি নাও। আমার মা তালি হবে, তালি বাহ বাহ। আপনাদের তালিতে জম নাই দুজনে কে একজন দিছে আমার দুজনকে ভালোবাসি বাহ বাহ বাহ। তালিতে জন নাই কেন কার কার মন খারাপ আপনার সাথে জল করে তো যাই হোক, আসলে প্রিয় দর্শক মণ্ডলী, অনেক কিছুই বলার থাকে, কিন্তু আসলে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আবার যখন আমি একটা কথা বলতে যাব তখন আর একটা কথা হয়তো ফিডব্যাক আসবে। অবশ্যই। তো আসলে বেশি কিছু বলবো না, বলবো শুধু এইটাই যে আসলে সেটা পরিবার হোক, আমাদের যেটা, এটা কিন্তু একটা পরিবার। ইতিপূর্বে ছিল, মাঝখানে একটা ঝামেলা ছিল, আবার নতুন করে আমরা মিলিত হয়েছি। আসলে অনেকে অনেক রকম মন্তব্য আপনারা বাইরে থেকে করছেন, অনেক বাজে কমেন্ট আমাদেরকেও করছেন, ওদেরকেও করছেন। তো যারা বাজে কমেন্ট করছেন তারা আজকে কি কমেন্ট করবেন, তাদের কাছে প্রশ্ন আমার। আলহামদুলিল্লাহ। যারা বাজে কমেন্ট গুলো করছেন ওদেরকে plus আমাদেরকে, আমি এর আগে জানাইছি তো ওদেরকে যে বাজে কমেন্ট গুলো করছেন আমাদেরকেও আবার আরেক গ্রুপ বাজে কমেন্ট করছেন। তো আজকে আমরা যেহেতু এক হয়ে গেলাম, তারা আজকে কি কমেন্ট করবেন আপনাদের কাছে প্রশ্ন আমার রয়ে গেল। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনাদের সন্দেহ ছিল এবং আপনাদের মাথায় কিছু এমন একটা কথা ঢুকানো হয়েছিল যে যেটা আজকে আমার প্রকাশ না করলেই না, এটা আমার প্রকাশ করতেই হবে, তাতে আমার চ্যানেল থাকুক আর না থাকুক সেটা হচ্ছে পরের সাবজেক্ট। বন্যা নাকি এদেরকে আলাদা করার মূল, এদেরকে এই এমকে চ্যানেল থেকে বের করে দেওয়ার জন্য নাকি বন্যা মূল ছিল, এরকম কথা বলা হয়েছিল। আর আমি আজকে অকপটে স্বীকার করতেছি, ওদের দুইজনকেও স্বীকার করতে হবে, আজকে এমকেতে নিয়ে আসার মূলেই কিন্তু এই বন্যা। আজকে যে ওরা দুইজন এমকেতে আসছে, আমি যতটুকুন পরিমাণ যোগাযোগ না করছি তার চেয়ে বেশি যোগাযোগ করছে কিন্তু বন্যা। ওদেরকে হাতে ধরে পারুক, পায়ে ধরে পারুক, অনুরোধ করে পারুক, বা ওরা ওর হাতে ধরুক, পায়ে ধরুক, আমি সেটা কিচ্ছু বলবো না। ওরা তিনজন কিভাবে লিয়াজু করে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করার পরে ওরা তিনজন একমতে এক জায়গায় সম্মতি জ্ঞাপন করছে যে হ্যাঁ আমরা আবার একসাথে পুরাতন যেভাবে কাজ করছি সেভাবে কাজ করব। এখানে কিন্তু আমার খুব কমই অবদান আছে, সবচেয়ে বেশি অবদান কিন্তু বন্যার। হয়তো ও কান্না করতে পারতেছে না, বা কান্না ওর অলরেডি চলে আসছে, কিন্তু ও কান্না করতে পারতেছে না। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যে যাকে যাই কমেন্ট করেন, আপনাদেরও তো পরিবার আছে, আপনাদের পরিবারের স্বামী স্ত্রী বা ভাই ভাই বোন দ্বন্দ্ব লাগে না, 2 দিন 5 দিন 7 দিন দ্বন্দ্ব লাগে না? ওই অবস্থায় যদি আপনাদের বাইরে থেকে কেউ যায়, যদি আপনাদেরকে খারাপ দুইটা কথা বলে, বাজেভাবে দুইটা কথা বলে, তখন আপনাদের খারাপ লাগবে না? আমাদের তো একটা পরিবার, আমাদের 2-4 দিন 5 দিন 10 দিন 1 মাস 6 মাস দ্বন্দ্ব লাগতেই পারে। তার মানে এই নয় যে আমরা একজন আরেকজনকে খুন করার জন্য প্রস্তুতি নিচ্ছি, একজন আরেকজনকে মাটি দেওয়ার জন্য, কব্বর, খাস বাংলা একদম কব্বর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি না। হ্যাঁ, আমার রাগ হয়েছে ওর উপরে প্রকাশ করছি, ওর রাগ হয়েছে আমার উপরে ক্ষোভ প্রকাশ করছে,
আর আপনারা পায়া বসছেন, সমস্যা নাই, আরো পান আরো পান আরো পান। আপনাদেরকে আমি দোয়া করি আপনারা হায়াতে বেঁচে থাকেন আরো 4,500 বছর। আপনারা যেন এরকম বাজে কমেন্ট আরো বেশি বেশি করে করতে পারেন। তাহলে ভিউ হয়। যা করবেন তাই লাভ। আমি একটা কথা বলবো, বলেন ভাই। মানে যেসব দর্শকরা লিখতেন যে মিলনের আমি এবং ওস্তাদ দালাল, আজকে দেখেন আপনারা দালাল হয়ে গেলেন ওদের। কারণ কিসের জন্য? আজকে কিন্তু এরা ঠিকই আমাদের সাথে কাজ করতেছে, ওই যে একটু আগে বলছে একটু ভুল বোঝাবুঝি, তাছাড়া কিছুই না। কিন্তু এখন আপনারা যে আমাদেরকে দালাল বলছেন, এখন আপনারা দালাল হয়ে গেলেন। যারা কমেন্ট করছিলেন, আমি তো মনে করি আপনারা দালাল। তো আসলে একজনকে একটা কথা বলার আগে নিজে ভাবতে হয় যে এই কথার পরিপ্রেক্ষিতে কি আসতে পারে। দেখেন আল্লাহ আপনাদেরকে দালাল বানায় ফেলছে। শোনেন কাকা, আসল কথা হচ্ছে পরিবারের মধ্যে যদি কোনো ঝামেলা হয়, সেটা 7 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস হোক, মিল কিন্তু হয়ে যায়। কিন্তু সাইড থেকে যারা বলে, যারা আমি বলতেছি কমেন্ট যারাই করছে, ওরা কিন্তু ওরকমই রয়ে গেল, আমরা মিল হয়ে গেছি। শোভা আছে, রিয়া আছে, বলুক যে কখনো কোনো দিন রিয়া, শোভা, তোমরা তো অনেক দিন যাবত কাজ করতেছি, তোমাদের পক্ষে বা বিপক্ষে আমরা কখনো তোমাদের কোনো কথা বলছি? না, আপনার সাথে অন্তত আমাদের কখনো তাহলে তোমাদের সাথে আমরা চলাফেরা করতাম ছোট বোন হিসাবে। কিন্তু এই যে তোমরা যখন এমকে টিমে আসলে না বা কাজ করলে না, কিছু দর্শক বলছিল কি যে আমার কথা আর ওস্তাদের কথা দালালি করে ওদেরকে বাদ দেওয়া হয়েছে। আসলে এটা কি বাস্তবতা? না, এখানে আমাদের কথা যখন চান্স হয় আমরা বলবো, আপনি হ্যাঁ, বলাটুকু বলুন। না, ওটাই তো বলতেছি যে আমরা, আমাদের বলার সময় অবশ্যই হ্যাঁ ওইটাই, এরকম তো কোনো কথা হয় না যে অমুকে নিও না, এরকম দালালি তো হয় না। আপনার দ্বারা কিছু এরকম দালালি তো আমি করিনি, না, না। কিন্তু আমাদেরকে মেন করে বলা হয়েছিল উস্তাদ দা আমাকে, যেটা তো দালাল। এখন আপনি যারা আপনারা লিখছেন যে আমি দালাল, উস্তাদ দালাল, এখন আপনারা অবশ্যই ভিডিও যদি সামনে পড়ে এখন আপনি বোঝেন যে আপনিই দালাল। না, ওখানে একটা কথা আছে, কারণ হলো কি, হ্যাঁ যে নানকের তথ্য অবশ্য পাইছিলাম এক সময়, ঠিক আছে, কিন্তু শোভা, রিয়া, মিম, নাইমা, এই যে এরা চারটে কিন্তু অনেক সেই ইতিপূর্বের থেকেই যেমন এসএস প্রতিভাই বরাবর কাজ করে আসে, আমিও কিন্তু তাদের নিয়ে কাজ করি, কি ঠিক আছে না? তাহলে আমি দালাল হলাম কোন জায়গায়? যে লোকটাই কমেন্টটা করেছিল, আসলে কি বলবো, সে কোন শ্রেণীর লোক, হয়তো সে সেটা তারা জানে, কারণ আমরাও তো কাউকে শিখাই দেই না কমেন্ট করতে। সেটা জানে। আমাদের ভালোবাসা অতিরিক্ত, সেই জন্য হয়তো বা আপনাদের না, তোমাদের তো দোষ দিচ্ছে না যে তোমরা লেখাইছো, হ্যাঁ। ওরা লেখছে, এই জন্য বলতেছি। এখন তুমি কানে নিচ্ছ তো? না 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 না, এটা না না না, কেউ লেখাইছে এরকম কথা বলতেছি না। মানে ইয়া বলতেছে যে আমরা দর্শকদের বলতেছি যে আপনাদেরও তো পরিবার আছে, হ্যাঁ, তা আপনারা যে বাজে কমেন্ট গুলো করেন, আপনাদেরও তো স্বামী স্ত্রী আছেন বা ভাই বোন আছেন, ভাই ভাই আছেন, দ্বন্দ্ব লাগে না? একটা পরিবারে থাকতে গেলে তো দ্বন্দ্ব লাগতেই পারে। তার মানে এই নয় যে আমরা একজন আর একজনকে এইভাবে হুমকি ধামকি খুন খারাপি এগুলো করি। তবে যাই হোক, আজকে এক আনন্দের দিন। আনন্দ। আদিল, তুমি সামনে আসো, এখানে একটু মজা করা হবে। ভাইয়া তুমি চোখ বন্ধ করো। সুন্দর, ধন্যবাদ। হ্যাঁ, ও কালার বোঝা যায় না। এই চোখ তোলো, দিছে, এখন তুমি আসতে পারো। তো যাই হোক, আজকে আমাদের আনন্দের দিন। এমকে টিমে আবার নতুন করে ফিরে আসছে রিয়া, শোভা। হ্যাঁ, উস্তাদ। একটু কিছু বলুন। আমি বলতেছি, ভাইয়া প্রথমে যেহেতু যে কথা বলছে ওই কথা বলে নেই, বলছে যে তোমরা বন্যার কথা বলছো, বন্যার বিষয় নিয়ে যে এগুলা না, হয়েছিল। তোমরা বলো নাই, এটা ভুল কথা। না। তোমরা বলো নাই, আচ্ছা, ভিডিও- দর্শকরা বলছে দর্শকরা বলছে, যে হ্যাঁ। বন্যার কারণে বন্যায় মূল। রিয়া, শোভা এরা এমকে সারছে, আচ্ছা, বন্যায় তোমাদেরকে হ্যাঁ, সারাইছে। বন্যায় সেটা সারাইছে। আচ্ছা, আবার বন্যা আপুই আমাদের করছে। বন্যা আপু আসলেও সত্যি কথা এটা, যে আসলে বন্যা আপুর দ্বারাই এখানে আবার আসছি। আসলে বন্যা আপু আমার এই যে কিছুদিন আগে আমি একটু একটা ভিডিও করছিলাম আমার বাড়িতে, ওই বাড়ির ভিডিওটা দেখে আপু আমাকে নিজে থেকে নক দিছিল যে কি হয়েছে তোমার, কান্নাকাটি করো না, এগুলা মানে আমার খুব ভাল লাগছে বিষয়টা, যে মানে বিষয়টা আমার ভাল লাগছে যে আমার খারাপ সময়টা সে আমাকে বলছে, কিছু হলেও বলছে। কত মানে নিজের কাছের লোকরাও কিন্তু খবর নেয় না। যাই হোক, তার সাথে আমার এত কিছু, তার বিষয়ে আমি যে কিছু বলি নাই এমন না, তার বিষয়ে আমি অনেক কিছু বলছি, এটা সত্যি কথা। কিন্তু তারপরে ও আমাকে আপু নিজেই এটা যখন বলছে, তখন আমার মনটা তো গলে গেছে যে আমার পা ধরে মাপ চাইলে ওই এইগুলা বলার পরে, কথা বলার পরে আমি নিজে থেকেই হচ্ছে এই যে
একটা বিষয় নিয়ে আমার একটু সমস্যা হয়েছিল, সেই জন্য আপুর সাথে একটু কথা বলছিলাম। পরে সেই দিনই আপু আমাকে বলতেছিল তুমি কি এমকেতে কাজ করবে। আমি বলছি একটা কথাই যে আপু আমার কোনো সমস্যা নাই, যদি মিলন ভাইয়া নিজের থেকে শিডিউল দেয় তাহলে আমি কাজ করব, নইলে আমি কাজ করতে পারবো না। কারণ ভাইয়া সাথে যেহেতু আমার মন মালিন্য, ভাইয়া যখন আমাকে বলবে, কারণ তার চ্যালেঞ্জ, আমি তো আর বলতে পারবো না যে আমাকে কাজ দেন, সেই কাজ। তারপরে বলছে আসছি, মানে এইটাই হচ্ছে ভালো লাগে যে আপুর প্রতি এত কিছু বলার পরে সে আবার নিজেই আমাকে মানে ভালোবাসার জন্য, ভালোবাসার কারণে আসছে, ভালোবাসার কারণে আসছে। শোভা আপু আপনার কিছু বলার আছে? শর্ট করে বলি, হ্যাঁ শর্ট করে কেমন লাগছে এসে বলে? না যেহেতু অনেক দ্বিধাদ্বন্দ্ব যে এত কিছু মিলনের সাথে হয়ে গেল, তারপরে আসলো মিলন ভাই আসে, মানে দর্শকদের কথা যে মিলনের সাথে এত কিছু হয়ে গেল তারপরেও আসলো। আসলে মিলন ভাইয়ার সাথে পার্সোনালি কোনো সমস্যা নাই, যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে মিলন ভাইয়া হঠাৎ করে একদিন আমাকে বলতেছে যে একটা শিডিউল রানীদের দিয়ে করাবো। হ্যাঁ, ওইটার একটা আসলে বেশি কাছের মানুষ যারা, তাদের প্রতি কিন্তু একটু থেকে বেশি অভিমান হয়ে যায়। তো আমি তখন অভিমান থেকে ভাইয়া বলছি যে ভাইয়া এতদিন আমি কাজ করলাম আর আমি তো ওদের সাথে কাজ করি না। ভাই আমাকে বলছিল ওদের সাথে কাজ করতে, তো আমি বলছি না ভাইয়া করবো না। তে বলতেছে পরবর্তীতে যদি তোমাকে ডাকি তাহলে কি করবা? তখন আমি বলছি ওদের দিয়ে করালে ওদের দিয়েই করান, এটা একটা অভিমান থেকে আমি বলছি। তো ভাইয়ার একটা ইয়ে ছিল কি, মানে ভাইয়া মিলের জন্যই একটা সমিতি গঠন করে। তো আমার অভিমান হয়েছে এটা যে ভাইয়া এটা কেন করলো, কিন্তু ভাইয়া আসলে মিলের জন্য করছিল। কিন্তু আমাদের একটা ক্ষোভ ছিল যে ভাইয়া কেন আমাদের না জিগায় এই সমিতিটা গঠন করলো। তো এইটাই ভুল বোঝাবুঝি ছিল, আর কিছু না। বন্যা আপু এখানে কিছু না, কেউ কিছু না। আসলে আমি রানীদের সাথে কাজ করব না বিধায় এই যে রাগারাগিটা হয়েছিল। তো তারপরেও আসলে মিল যারা মন থেকে না হতে চায় তা আসলে করা যায় না। যেমন ধরেন আমরা সই কিন্তু ঠিকই দিছি, কিন্তু মানে সই দেওয়ার পরেও তাদেরকে আমি কাছে পাই নাই। তাতে এইটাই বোঝা যায় আসলে যারা মন থেকে মিশতে চায় না তাদের সাথে আসলে সমিতি গঠন করেই কি লাভ আর করেই কি লাভ। তো যা কিন্তু তাই হয়ে গেল। আমি এখানে একটা কথা বলি, এখানে ওস্তাদও কিছু না, শরীফ ভাই আমি একটা কথা বলি ভাইয়া, যে আপনারা যে কথা বললেন, ধরেন যে মিলেমিশে আপনার আগে থেকে আমি কিন্তু চুনেতিতে সব মেনে নিয়ে মিলেমিশে কাজ করলামও, কিন্তু 2-3 দিন করছি আমি। শুধু বলছিলাম এমকেতে কাজ করবো না, ভালো কাজ করলাম। এখন কাজে যে যদি তাদের সাথে আমি মিলেমিশে কাজ করতেছি,. তাদের মুখ যদি এইটুকু দেয়, আমি তো হাসতেছি তাদের সাথে, তারা না হাসলে আমি কি করবো? এইটাই প্রবলেম আমার প্রবলেম একটা জায়গায়, মানে ফিস করা যাবে না। 3 জন একসাথে থাকবো, যদি একজনের সাথে আমরা কথা কম বলি বা একজন বেশি করি, এমনিতেই খারাপ লাগে একজনের, মানে মনের থেকেই খারাপ লাগে। কথা বললে পার্সোনালি বাসায় যায় তারা কথা বলবে, সমস্যা নাই। এইটাই এটাই সাথে আমার কোনো নাই, এটাও তো একবারে মন থেকে সরাই দেই, ঠিক আছে? খারাপ দিকটা মন থেকে একবারে সরাই দেই। আমরা সবাই আগের মতো মিলে, যারা মন থেকে মিলতে চায় না তাদের সাথে মিলা যায় না। আমরা সব চাঙ্গা। উস্তাদ কিছু বলো, শেষ হ্যাঁ শেষ করো না, বন্যা সরকার যদি কিছু বলে। আমার এখানে কিছু বলার নাই, মিল হয়েছে এতে আলহামদুলিল্লাহ অনেক। বাহ 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 বাহ, আমি কি বলবো? সুন্দর 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 সুন্দর। বন্যা সরকারের যেহেতু কিছু বলার নাই, সেহেতু আজকের এই আয়োজন বা আজকের এই বর্তমান যে পরিবেশ, এই পরিস্থিতিতে আমার মনে হয় না যে আমারও কিছু বলার আছে। তবে হ্যাঁ, একটা কথা বলার আছে। মানুষের আমি রাগটা খুব খারাপ। নিউজ পাইছি যেটা, সেটা হচ্ছে যে ওই 33,500 ভোল্ট না ভাই, ভোল্ট ওই যে কানেকশনটা থাকে, হ্যাঁ বিদ্যুতের, হ্যাঁ কত 33,000। 33,000। এই 33,000 ভোল্টের এই 2 জন অনেকটাই এখন ডাউন হয়েছে। তারা দেখেন যাদের জীবনে কোনোদিন মিল হওয়ার আমি কথা না, একটা কথা, যাদের জীবনে কোনোদিন মিল হওয়ার কথা না। এটাই না, ও অনেকটা চাইছে, আমি চাই না। এটা আমার জেদ, আসলেও জেদটা হয়। খারাপ। তো ওই জেদ বাদ কিন্তু রাগ আবার গোসা অনেক বিপদ আমি আজকে ওকে থেকে পাইছি, আমরা এটা সকলে সত্যি কথা। প্রত্যাহার করলাম, ভুলে গেলাম।